বাংলাদেশে এই দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে লড়াই সংগ্রাম করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা একটা নতুন ধারার রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের ঘোষণা দিয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করার জন্য আমরা বলেছি যে আমাদের রাজনীতি জনগণের জন্য, সুতরাং আমাদেরকে জনগণের সহায়তা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সেই কারণে আপনারা দেখেছেন একটা গণ অনুদানের বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, যেখানে কয়েকটি বিকাশ নাম্বার রয়েছে, দুটি রকেট নাম্বার রয়েছে, একটি নগদ নাম্বার রয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং আপনারা যদি যারা আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকারকে ভালোবাসেন, আমাদের তারুণ্যে নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে চান, তারা সেই নাম্বারগুলোতে সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামে শরিক হবেন। কারণ সবাই রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম করতে পারবে না। কেউ বুদ্ধিভিত্তিক কাজ করবে, কেউ ইন্টেলেকচুয়াল কাজ করবে, কেউ আপনার গণমাধ্যমের কাজ করবে, বিভিন্ন জায়গা থেকে কাজ করতে হবে। কাজে আমরা যারা মাঠে কাজ করছি তাদের হয়তো আর্থিক অ্যাবিলিটিটা ওইভাবে নাই। সে কারণে আমরা একটি গণ অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এটি নিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা চালানোর কোনো সুযোগ নেই। সেই প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আপনার আরিফ রহমানের নাম্বার দেওয়া আছে। আপনারা অর্থ পাঠিয়ে নিশ্চিত হবেন, বিশেষ করে যে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ এবং শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আরিফের নাম্বার, এই তিনটি নাম্বারে ফোন করে আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের অর্থটা সঠিক জায়গায় গিয়েছে কিনা। আর ওই বাকি যে নাম্বারগুলো অ্যাকাউন্ট দেওয়া সেগুলোতে অর্থ পাঠাবেন, কিন্তু নিশ্চিত হবেন ওই তিনটি নাম্বারে আপনার অর্থ পাঠিয়ে। আবারও বলছি যে ফেনী এবং নোয়াখালীর এলাকাবাসী, সাধারণ জনগণের উদ্দেশ্যেও দলমত নির্বিশেষে সকলকে বলবো, এই যে ছাত্র সংগঠনগুলো যারা ধর্ষণের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা দিয়েছে বা লং মার্চ করছে, তাদের পাশে দাঁড়ান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করেন এবং নোয়াখালীতে যেন তারা সমাবেশ সুন্দরভাবে করতে পারে সেজন্য তাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। লাইভটি শেয়ারের মাধ্যমে আমাদের এই বার্তাটি পৌঁছে দিবেন। আমরা একটা ভিন্ন রাজনীতি করতে পারি, ভিন্ন মতপথ আমাদের থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ। আমরা সকলেই একইভাবে, একই সুরে কথা বলার চেষ্টা করব। তবেই আমরা এই দেশের যে বর্তমান সংকট, সেই সংকট থেকে জাতিকে মুক্ত করতে পারবো এবং জনগণের সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।